অপ্রমত্ত ইদং জ্ঞাতা মত্তম পার্থ সিদ্ধিদ। আজকে তৃতীয় দিন তথা শেষ দিন আপনাদের ভাগবত পুরাণে আজকের দিনে আমি শুধু এইটুকু বলছি, ভক্তি এবং প্রেম সর্বস্ব কিছু বিষয়। ভগবান বলছেন, যদিও এ মানব শরীর মৃত্যুর অধীন, তবু এই কথা সদা স্মরণ রাখা প্রয়োজন যে এর দ্বারা পরমার্থ সত্য বস্তু প্রাপ্ত হওয়া সম্ভব। প্রত্যেকেই জানি আমরা মৃত্যুর অভিযাত্রী, আমরা প্রত্যেকেই জানি আমরা মৃত্যুর অভিযাত্রী, মরবার জন্যই প্রতিদিন অগ্রসর হচ্ছি। এই স্থূল শরীর বিনাশ নিশ্চিত, কিন্তু এই শরীর দিয়ে পরমার্থ সিদ্ধির জন্য, পরমার্থ শুদ্ধির জন্য, ভগবানকে প্রাপ্তির জন্য আমাদের যাত্রা। কতদিন এটা মৃত্যুর আগে যেন হয়ে যায়, মৃত্যুর আগে যেন সেটা হয়ে যায়। কেউ কি জানতে পারে? আমরা একটা লক্ষ্যবস্তু করে নিয়েছি, কেউ 70 বছর বাঁচবে, কেউ 80 বছর বাঁচবে, কেউ 85 বছর বাঁচবে, এমনটা আমরা ধরে নিয়েছি। কিন্তু আমরা কেউ কি নিশ্চিত করে বলতে পারি ঠিক কতটা পরমায়ু নিয়ে আমরা আছি? যতই আমরা জ্যোতিষদের কাছে যাই, যতই আমরা তান্ত্রিকদের কাছে যাই, যতই সিদ্ধ পুরুষদের কাছে যাই, মৃত্যু তো আমাদের কাছে পূর্বের থেকে নির্ধারণ হয়ে আছে, আমি ওই সময় মারা যাব। ঠিক ওই নির্দিষ্ট সময়টা আমরা কেউ বলতে পারি না। এই কারণে আমরা অতন্দ্র প্রহরী প্রতিদিন যে নাম যেন মুহূর্তের জন্য ভুলে না যায়। যেদিন ভুলে গেলাম সেদিন যদি আমি চলে যাই, এই কারণে একবার যদি সুযোগটা নষ্ট হয়ে যায়, আবার কবে সেই 84 লক্ষের ফাঁদ, ওটাকে দিয়েই আমার আবার ঘুরতে হবে। আবার পশু জন্ম, পক্ষী জন্ম, বৃক্ষ জন্ম, মৎস্য জন্ম, পাহাড় পর্বত জন্ম, এই সব শেষ করে আবার মানব লোকে ফিরে আসতে হবে ভগবত প্রাপ্তির জন্য। তাই এই জন্মে আয়ু অতি অল্প, আয়ু আমার অতি অল্প। আমি ধরে নিয়েছি আমি কতটা বছর বাঁচবো তো জানি না, যতদিন আমি বেঁচে আছি ওই অল্প সময়ের মধ্যে ভগবানের সেবা এমন ভাবে করে রাখা প্রয়োজন, এমন ভাবে করবার জন্য আমার অগ্রসর হওয়া প্রয়োজন যে মানব জনম যেন এবারেই মুক্ত হয়ে যায়। কোন জন্মে কিন্তু আর দেবলোকে, ঋষি লোকে, গন্ধর্ব লোকে, কোন লোকে কিন্তু তুমি মুক্তি পাবে না, কারণ ওইখানে মুক্তির জন্য কোনো ব্যবস্থা নেই। কারণ একমাত্র কর্মভূমি মানব লোক, এই মৃত্যু। তাই সর্বদা মনে রাখা দরকার যে পরমার্থ বস্তু প্রাপ্তি হওয়া সম্ভব, এই জন্মই সম্ভব। কখন তোমার সম্ভব হবে? এইরকম যে তখন সম্ভব হবে। আমরা এখন আমার পাশে অসংখ্য লোক আছে, স্বজন আছে, জ্ঞাতি আছে, পরিজন আছে, সব জানি, কিন্তু যেদিন জানবো আমার পাশে কেউ নেই, আমার পাশে কেউ নেই। কোন মৃত্যু পথযাত্রী মানুষকে জিজ্ঞেস করো তোমার সঙ্গে কে যাবে? কোন মৃত্যু পথযাত্রী মানুষকে যদি জিজ্ঞেস করো যে তোমার সঙ্গে কে যাবে, কে যাবে তোমার সঙ্গে? কেউ যাবে? ঠিক তেমনি তুমি নিঃস্ব এবং একা, না তোমার কাছে কিছু থাকবে, না কাউকে নেবে,
না কেউ তোমার সঙ্গে যাবে। তাই তুমি একা, এবং অন্যভাবে তুমি একা, আর কেউ তোমার সঙ্গে থাকবে না। তবে এই যাত্রায় যাওয়ার বেলায় একজনকে তুমি তো পাশে পেতে পারো, এক অনন্য ভক্তি এবং প্রেমের আধার রাধারানীকে সর্বস্ব, যা তোমার পাথে হয়েছে, জীবনের কড়ি হয়েছে, পথের কড়ি হয়েছে। ওই রাধারানীর প্রেমটুকু নিয়ে তুমি যেতে পারো। কি আছে তোমার? কিচ্ছু নেই, কিন্তু প্রত্যেকটি দরজায় যখন দাঁড়িয়ে যাবে যে আমার কাছে শুধুমাত্র রাধারানীর এই প্রেমটুকু ছাড়া সত্যি সত্যি আমার কাছে কিচ্ছু নেই, আমি বড় কষ্ট করে গোবিন্দের ভক্তি নিয়ে এসেছি। কি আছে তোমার কাছে? বলছি শুধু গোবিন্দের ভক্তিটুকু আছে, রাধারানীর প্রেমটুকু আছে। ওই আমার কাছে পুঁজি আর আমার কাছে দ্বিতীয় পুঁজি নেই। জানো, এই পুঁজিটুকু অর্জন করবার জন্য জীবনের প্রত্যেকটা পথকে তোমার অতিক্রম করতে পারো। তাই বুদ্ধিমান ব্যক্তি তার স্মরণে রেখে দেহ ধারণ করলেই সম্পূর্ণ সাবধান থেকে এমন সাধনে যুক্ত হবে যা তার জন্মমৃত্যু চক্র থেকে সর্বকালের জন্য মুক্ত করে দেবে। সর্বকালের জন্য তোমায় মুক্ত কে করে দেবে? বুদ্ধিমান ব্যক্তি। কারা বুদ্ধিমান ব্যক্তি? তাদেরকে বুদ্ধিমান ব্যক্তি বলেছে যারা এই জীবৎকালে, জীবদ্দশায় ভগবানকে আশ্রয় করেছে। এই জীবদ্দশায় ভগবানকে আশ্রয় করেছে। তো তুমি হয়তো বলবে আমরা তো সবাই ভগবানকে আশ্রয় করেছি। তুমি ভগবানকে আশ্রয় না করলেও ভগবান তোমায় দেখছে, তোমার জন্য খাবারের ব্যবস্থা করছে, চলার ব্যবস্থা করছে, কিন্তু মা তুমি প্রারব্ধ ভোগ করছো, কিন্তু তুমি প্রারব্ধ ভোগ করছো, আমি প্রারব্ধ ভোগ করছি। কিন্তু ভগবানের চরণে যখন তুমি আশ্রয় গ্রহণ করতে যাবে, তোমার ভক্তি এবং প্রেম তোমার জীবনের সবচেয়ে বড় কড়ি হবে। ভগবান জানবে তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু ভগবান তোমার জীবনে নির্ণায়ক ভূমিকা নেবে। ভগবান তোমার জীবনে নির্ণায়ক ভূমিকা নেবে। তুমি তার জন্য এক কদম বাড়ালে ভগবান তোমার জন্য এক কদম বাড়াবে। তুমি ভালোবাসা দেখালে ভগবান তোমাকে ভালোবাসবার জন্য অসংখ্য ব্যবস্থা করে দেবে। কোন কৃষ্ণ ভক্ত মানুষ, যথার্থ কৃষ্ণ ভক্ত মানুষ কখনো আটকেছে? কখনো যথার্থ কৃষ্ণ ভক্ত মানুষ কোথাও আটকেছে? গোবিন্দ করুণার কোন ভাবে তাকে উদ্ধারের ব্যবস্থা করেই রেখেছে। এই মানব শরীর বৃক্ষবৎ, যাতে জীবরূপ বিষ বৃক্ষ বিহঙ্গ বাসা বেঁধে নিবাস করে। তোমরা জানো এই শরীরের মধ্যে জীবাত্মা পরমাত্মা দুটোই আছে। মানব দেহে নিবাস করছে কেমন করে? জীবাত্মা ভোগ করছে, পরমাত্মা সাক্ষী রয়েছে। তুমি যা করছো তার সাক্ষী হয়ে রয়েছে। এই বৃক্ষরূপ মানব শরীরকে যমরাজের দূত প্রতিক্ষণ ধ্বংস করতে প্রয়াসী। কি বলছেন ভগবান? দেখো ভাগবতে, যমরাজের দূত প্রতিদিন শরীরটাকে ধ্বংস করবার জন্য প্রয়াসী হয়েছে, নিত্য প্রয়াসী হয়েছে। কখন যমরাজের দূত তোমায় ধরবে না? যখন তুমি বলবে রাধে রাধে। যমরাজের দূত কখন তোমায় ধরবে না, আসবে না, সাহস করবে না? যখন বলবে রাধে রাধে। কারণ কোন কৃষ্ণ ভক্ত লোক যমের অধীন নন। কোন কৃষ্ণ ভক্ত লোক যমের অধীন নন।
উৎপাদিত হওয়ার পূর্বে যেমন বিহঙ্গ বৃক্ষকে ত্যাগ করে অন্যত্র গমন করে, তেমন ভাবে অনাসক্ত জীব মানব শরীর নষ্ট হওয়ার পূর্বেই মোক্ষের উপযুক্ত হয়ে মুক্ত হয়ে যায়। কি বলছেন? যদি যথার্থ তুমি কৃষ্ণ ভক্ত হও, যদি তোমার ভিতরে পরম ভক্তিভাব থাকে এবং অনন্ত প্রেম যুক্ত হও, লোক বলে, মা দেখবে লোক বলে যে তুমি এই জন্মে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়েছে। মৃত্যুর পরে বৈকুণ্ঠ প্রাপ্তি না, মৃত্যুর আগে বৈকুণ্ঠ প্রাপ্তি। বলে মানুষ কি পূর্ণ শরীর নিয়ে বৈকুণ্ঠ যাত্রা করতে পারে? যে প্রশ্ন থেকে যাবে। কিন্তু মৃত্যুর আগে বৈকুণ্ঠ প্রাপ্তি চায়। যদি মৃত্যুর আগে বৈকুণ্ঠ প্রাপ্তি নয়, তো মৃত্যুর পরে বৈকুণ্ঠ প্রাপ্তি কি করে? তার কি নিশ্চয়তা আছে? বলে কি করে? যেই ভাবনা, চেতনা এবং প্রেম বৈকুণ্ঠে আছে, তা তোমার এই মৃত্যু লোকে তোমার হৃদয়ে অবস্থান করবে। তবে তুমি বৈকুণ্ঠ এখানে, বৈকুণ্ঠ ওইখানে, যে রাধে রাধে ভাব তোমার থাকবে। যে রাধে রাধে ভাব তোমার ওইখানে, রাধে রাধে ভাব এখানে, এটাই তো সেখানে। রাধে 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 এই জায়গায় যেমন বৈকুণ্ঠ প্রেম এবং ভক্তি তুমি নিয়ে ওইখানেও তুমি তেমন রূপে থাকো। যদি প্রেম এখানে না থাকে, প্রেম ওইখানেও থাকবে না। যদি ভক্তি এখানে না থাকে, ভক্তি ওইখানেও থাকবে না। কেমন করে তুমি ভাবো, এখানে ভক্তি ভাব না নিয়ে, প্রেম ভাব না নিয়ে, ওইখানে তুমি প্রেম ভক্তি লাভ করবে, বৈকুণ্ঠ পাবে। লোক বলে আমার বৃন্দাবন চাই। কোথায় তোমার বৃন্দাবন? সবার আগে বৃন্দাবন অন্তরে প্রতিষ্ঠা চাই। যার ভেতরে ভক্তি এবং প্রেম নেই, হাজার কোটিবার বৃন্দাবন, তার কোনো ফল নেই। যার ভেতরে ভক্তি এবং প্রেম নেই, তার বৃন্দাবন ঘোরা মানে শুধুমাত্র পরিক্রমণ করা, যাত্রা করা। কারণ তো সে নিছক যাত্রী। যদি প্রেম এবং ভক্তি না থাকে, শুধু তার ঘোরাঘুরি। বৃন্দাবন এখানে, বৃন্দাবন ওইখানে। যদি মাটির মাহাত্ম্য না বোঝা হয়, যদি স্থানের মাহাত্ম্য তোমার না জানা থাকে,
যদি মানবের মাহাত্ম্য তুমি না বুঝো, যদি রাধারানীর মাহাত্ম্য তুমি না বুঝো, যদি ভগবত মাহাত্ম্য তুমি না বুঝো, তো তোমার শুধু ঘোরাঘুরি সারা, শুধু ঘোরাঘুরি সার। এই জন্য ভগবান বলছেন শরীর নষ্ট হওয়ার পূর্বেই মোক্ষের উপযুক্ত হয়ে মুক্ত হয়ে যাওয়া। তার মানে তুমি শরীরটাকে প্রস্তুত করেছো। কি দিয়ে প্রস্তুত করেছো? শরীরটাকে প্রস্তুত কি দিয়ে করেছো? রোজ তুমি পূজা দিয়েছো, বস্তুত ভগবানকে পুজো দিয়েছো নাকি নিজেকে নিজে পুজো দিয়েছো? ভগবানকে পুজো দিয়েছো নাকি নিজেকে দিয়ে নিজে পুজো করেছো? নিজের পুজো হয়েছে। যখন প্রসাদ তৈরি করো তোমার পছন্দের করেছো, যখন থালা বাসন দিয়েছো তোমার পছন্দের দিয়েছো, যখন ফুল দিয়েছো তোমার পছন্দের দিয়েছো। বিচার করে দেখবে আপনার পূজা আপনি করেছো, আপনার প্রেম আপনি নিয়েছো, আপনার ভালোবাসা আপনি নিয়েছো, আর ওইটাই তোমার ভেতর তোমার গোবিন্দ পেয়েছে। যা তুমি খুব ভালোবাসো, যাতে তোমার প্রেম আছে তাই তুমি দিয়েছো। কারো পছন্দের কোনো বস্তু তোমরা ক্রয় করেছো, এই পুজো আসছে, কারো পছন্দের শাড়ি তুমি কি নিচে করেছো? তোমার পছন্দের শাড়ি হলে তোমার ভালো লেগেছে। রাধারানীর যখন বস্ত্র কিনেছো তুমি কিনেছো, তোমার পছন্দের হয়েছে, গোবিন্দের জন্য তোমার পছন্দের হয়েছে, তারপর তাকে পরিয়েছো। তার মানে কি? আপনার পূজা আপনি করেছো। প্রকারান্তরে তোমার মনের অজানায় প্রেম হয়েছে, ভালোবাসা হয়েছে, ভক্তি হয়েছে, পূজা হয়েছে, আরতি হয়েছে। কেন? ভগবানকে ভক্তি এবং প্রেম এই সব কিছু করবার আগে নিরন্তর তুমি আরতি করছো। আরতি এক প্রকার সেবা। যতবার তুমি দিচ্ছ, সমস্ত মন্ত্র, সমস্ত কিছুর ঊর্ধ্বে এই আরতি, এই নিরাজয়, তা দিয়ে ভগবানের কাছে সম্পূর্ণ রূপে সমর্পণের একটা উপায় আছে মাত্র। এমন করে তুমি দিচ্ছ। প্রত্যেকবার তুমি বলছো ভগবানের কাছে, ধূপ যখন দিয়েছো বলছো, প্রভু তোমার আগমনে আজ আমার ঘর সুগন্ধময় হয়ে গেছে। ভগবান, তোমার আগমনে আমার ঘর মধুময় হয়ে গেছে, প্রেমময় হয়ে গেছে। তাই তুমি ভগবানকে বলেছো, কবে আমি তোমার নিবাসে যাব। যেই মুহূর্তে আলো দিয়েছো, প্রভু তোমার আগমনে আমার অজ্ঞান বিনাশ হয়েছে গো, তোমার আগমনে আমার অজ্ঞান বিনাশ হয়েছে। সমস্ত অজ্ঞান অন্ধকার দূর হয়ে গেছে গো, এই জন্য তুমি প্রদীপ দিয়েছ। যেই না তুমি শঙ্খের জল দিয়েছ, মনের সব শত্রু নিধন হয়ে নয়ন জলে ভগবানের চরণ মুছে দিয়েছ। তোমার ভেতরে শত্রুগুলোকে নাশ করে দিয়েছ। তুমি বিজয় নিনাদ বাজিয়েছ। তুমি ভগবানের চরণে জল দিয়েছ প্রতীক রূপে। বস্তুত তুমি নয়নের জলে গোবিন্দের চরণ জল করেছ। হে ভগবান, কতদিন পরে তুমি আমার ঘরে এলে, কতদিন পরে তুমি আমার ঘরে এলে। মা, তুমি যখন আরতি করো তুমি এইভাবে করো তো, নাকি অন্যভাবে করো? আমি তাই বলছি আর কি, বলবো। রুমাল যখন দিলে, রুমাল দিয়ে মুছিয়ে বললে, প্রভু চরণ ভিজে গেল গো, আমার নয়ন জল তোমার চরণ ভিজিয়ে দিয়েছে, মুছে দিলাম প্রভু। তোমার যদি কষ্ট হয়, এবার ভগবানকে ফুল দিলে, মনরূপ ফুল। ফুল শুধু প্রতীক মাত্র,
মনরূপ ফুল ভগবানের চরণে হৃদয়খানি তো খুলে দেওয়া যাবে না, হৃদয়খানি তো খুলে দেওয়া যাবে না। তাই মনরূপ ফুলকে ভগবানের চরণে অর্পণ করে বলেছো, প্রভু তোমার চরণে আমার মনকে, আমার হৃদয়কে অর্পণ করেছি, তোমার চরণে আমার মনকে অর্পণ করেছে, হৃদয়খানি দিয়ে দিয়েছে। আমার আর বলতে আমার কিচ্ছু নেই। যখন তুমি কর্পূর দ্বীপ দিলে, এইটুকু নিশ্চিত বললে আমার সমস্ত পাপ রাশি মুহূর্তে বিলীন হয়ে গেছে তোমার চরণের আগমন। তুমি এমনই যে তোমার চরণ পড়বার সঙ্গে সঙ্গে আমার সব পাপ রাশি বিনষ্ট হয়ে গেছে, কোটি কোটি জন্মের, অনন্ত কোটি জন্মের সব পাপ বিনষ্ট হয়ে গেছে। তুমি সেভাবে কর্পূর দ্বীপকে গোবিন্দের কাছে সমান করা। যাকে তুমি শিরে ধরেছ, শিরে রেখেছ, মান দিয়েছ, সে ময়ূর পাখা দিয়ে তুমি ভগবানকে বাতাস করছো। প্রভু শুয়ে পড়ো, বিশ্রাম করো, দীর্ঘ পথক্লান্ত হয়েছে তুমি, এ তোমার মনের ভাব। ভগবান কি কখনো শুয়ে পড়ে? তাহলে তো জগৎ অন্ধকার হয়ে যাবে। তুমি এইটুকু বলছো যে তোমার কষ্টটুকু, তোমার পরিশ্রান্ত, তুমি ক্লান্ত, তুমি নিজ হাতে তোমার গুরুদেবের, তোমার ভগবানের তুমি সেবা দিচ্ছ। সবার শেষে যখন তুমি চামড় দিলে, এইটুকু তুমি জানো যে সম্মুখ সমস্ত, যদিও তুমি নিষ্কাম ভাবে করেছো, ফল আকাঙ্ক্ষা তুমি করনি, তবু তোমার গোবিন্দের সেবার ফল কখনো বিনষ্ট হয় না, সে সম্মুখ রূপে তুমি পাবে। এইরূপ ভাব করে যদি তুমি গোবিন্দের কাছে দিয়েছো, তোমার কথা নেই, তবে এই লোকেই সেই সময় তুমি বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। আরতি মা সবাই করো, নিরাজ সবাই করো। আজ আমি আমার মতো করে বলেছি, তুমি সেটা জেনেছ, তোমার মতো করে তুমি করো। এই দিবারাত্রি আগমন প্রতিনিয়ত শরীর আয়ুকে খর্বই করে চলেছে। প্রত্যেকটা দিন, প্রত্যেকটি রাত্রি যা তোমার নিরন্তর সাক্ষী হয়ে রয়েছে। প্রতিটা দিন, প্রতিটি রাত্রি তোমার জন্য সাক্ষী যে আজকের দিন কি করেছো। দিনের অবসানে দিন প্রশ্ন করবে, আজকে দিনটিকে কি করেছো। রাত্রির অবসানে রাত্রি প্রশ্ন করবে, রাত্রিটুকুতে কি করেছো। রাত্রি 12টা থেকে রাত্রি 3টা, এই মাঝখানে দেবতারা পরিভ্রমণে বেরিয়ে তোমায় দেখবে তুমি কি করছো। এই সময়টুকু দেখে কারা কি করছে। যোগীরা যোগ সাধনা করে আমরা ঘুমিয়ে পড়ি, যোগীরা যোগ সাধনা করে আমরা ঘুমিয়ে পড়ি। ভয় পাওয়াই স্বাভাবিক, কিন্তু যে ব্যক্তি শরীর উপর আসক্তি ত্যাগ করে পরম তত্ত্বের জ্ঞান লাভ করে, সে ত্রাসযুক্ত হয় না। কোনটা পরম তত্ত্ব, কোনটা গুরুতত্ত্ব? যে গুরুতত্ত্বে ঈশ্বর তত্ত্ব লাভ করা যায়, তাহা পরম তত্ত্ব। তাই মা, তোমার গুরুদেব তোমায় কি বলেছে, এটুকু আগে চিন্তা করো। তোমার গুরুদেব তোমায় কি বলেছে? নিরন্তর ভগবানকে ডাকবার জন্য বলেছে, নিরন্তর ভগবানকে ডাকবার জন্য বলেছে। বিশ্রাম কিছুতেই তোমার নয়, নিরন্তর তুমি ডাকবে। যেই মুহূর্তে তুমি ডাকবে না, সেই মুহূর্তে প্রাণবায়ু চলে গেল। তোমার প্রাণবায়ুর সঙ্গে নাম থাকলো না, নামে প্রাণকে মুক্ত করে দিল, নামে প্রাণকে মুক্ত করে দেবে। এই জন্যই তো করা।
ভগবান বলছেন সমস্ত শুভফল প্রাপ্তির আধার এই মানব শরীর, তা দুর্লভ হলেও অনায়াসে সুলভ হয়েছে একমাত্র ভক্তির যুগ। যখন তুমি নিরন্তরই ভগবানকে কেমন করে ডাকো, ভগবানকে কেমন করে ডাকো বলে মনে মনে ডাকে। মনে জায়গা আছে। আমি প্রথম দিন বলেছিলাম যে তুমি তোমার গুরুকে ভালোবাসো কিংবা রাধারানীকে ভালোবাসো, আর কারোর জন্য জায়গা নেই তো আছে। আমি প্রথম দিন বলেছি মা, যদি সত্যি সত্যি তুমি তোমার গুরু কিংবা রাধারানী কিংবা ভগবানের জন্য ভালোবাসা থাকে, আর কারোর জন্য জায়গা আছে? তাহলে আর কারোর জন্য জায়গা হয় কি করে? অন্যান্য অনন্য ভক্তি লাভ না করে নানা দেব দেবতা পুজোর মধ্যে তুমি ব্যস্ত হয়ে রয়েছে, তাহলে অনন্য ভক্তি তোমার কেমন করে হলো? এক কৃষ্ণ, দ্বিতীয় নাস্তি, আমি আর কিছু জানি না। বাকি সব যখন দিচ্ছ তবে নিশ্চিত তুমি জেনেছো তোমার অনন্য ভক্তি হয়নি, নিষ্ঠা হয়নি, প্রেম হয়নি, ভক্তি হয়নি। তুমি বাঁচবার জন্য বলবে সবই তো এক, তো কে নিষেধ করেছে সব এক নয়? সবই এক, কিন্তু আবার সব এক নয়। পিতা পুত্র তত্ত্বগত এক, কিন্তু পিতা এক, পুত্র আরেক। এই মানব শরীর সম্পূর্ণ প্রাপ্তির আধার। কেন, কখন শুভফল হচ্ছে? যখন তোমার ভেতরে অনন্য প্রেম হয়েছে, আর তুমি কারো পুজো দিচ্ছ না, কারো সেবা দিচ্ছ না, কারো কথা ভাবছো না, শুধু এক গোবিন্দের কথা ভাবছো। গুরু কি কথা বলেছে সেটা তুমি ভাবছো, তোমার গুরুদেব তোমায় কি বলেছে সে তুমি ভাবছো। তাহলে তোমার হৃদয়ে আর বাকি কারোর জায়গা নেই, আর কারো জায়গা নেই। যেদিন কারোর জন্য জায়গা থাকবে না বিনে গোবিন্দ, সেদিন জানবে অনন্য ভক্তি হয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে কৃষ্ণ হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই কারণে অনন্য ভক্তি যখন তোমার লাভ হয়, অনন্য ভক্তি যখন তোমার লাভ হয়, তখন তোমার জন্য শুভফল প্রাপ্তির অনায়াস সুলভ হয়। এই ভবার্ণ পার করবার নিমিত্ত এক সুদৃঢ় নৌকা। কি? শুধু মাত্রই ভক্তি এবং প্রেম। অনেকবার বলেছি, ভক্তি এবং প্রেম কোথা থেকে আসবে? আমি প্রথম দিনও বলেছি, ভক্তি তো এখানে থাকে না, থাকে বৈকুণ্ঠে। এখানে আসবে কেমন করে? যদি নিরন্তর গোবিন্দের নাম তোমার হৃদয়ে প্রতিধ্বনিত হয়, তবে তিনি আবির্ভূত হবেন। ভক্তি না থাকলে কোনোদিন প্রেম আসবে না, কোনোদিন আসবে না। আর এটাই সবচেয়ে কঠিন। ভক্তি অত্যন্ত কঠিন, প্রেম হাজার গুণ কঠিন। লোক অনুভব করতে পারে না, লোক মনে করে আমার
ভগবানের প্রেম হয়েছে, হয়নি মা? হয়নি? যেদিন প্রেম হবে সেদিন দাবি থাকবে না গোবিন্দের উপর, কিচ্ছু থাকবে না। এই জন্য প্রেম হওয়া এত সহজ নয়, যেটা তোমরা বলছো সহজ নয়। ভক্তি হওয়া এত সহজ নয়। যদি কোনো কঠিন কিছু থাকে ভক্তি লাভ করা, যেটাকে তোমরা সহজ মনে করো, আদপেই সেটা সহজ নয়। কর্ম করো সহজ, ভগবানের জন্য কর্ম করো, লোকের জন্য কর্ম করো, পরিবারের জন্য কর্ম কর্তব্য করো, ধর্মলাভ হবে, ধর্ম প্রতিষ্ঠা হবে। ধর্ম প্রতিষ্ঠা, কর্তব্য প্রতিষ্ঠা হলে তোমার প্রতি নিষ্ঠা, প্রেম আসবে, নিষ্ঠা আসবে, একাগ্রতা আসবে। এই নিষ্ঠা একাগ্রতা কর্মযোগ তৈরি করবে, কর্মে প্রাপ্তির সূচনা দেবে, জ্ঞানযোগ আকৃষ্ট করবে। সেই জ্ঞান আলোকে জ্ঞানযোগ প্রতিষ্ঠা হবে ঈশ্বর তত্ত্বে। তারপর তোমার ভক্তি লাভ হবে। জ্ঞানের অন্তেও ভক্তি, ভক্তির অন্তেই প্রেম। সববার শেষে ভগবান কৃষ্ণকে লাভ করাই সব যুগের একমাত্র ধর্ম। সব যুগের অন্তে একটাই, কর্মযুগীয় অন্তে প্রেম, ভগবানকে প্রাপ্তি, জ্ঞান যুগীয় অন্তে ভগবানকে প্রাপ্তি, ভক্তি যুগীয় অন্তে ভগবানকে প্রাপ্তি। সবাই ভগবানকে প্রাপ্তির জন্য আপনা আপনা যুগ নির্ধারণ করেছে। যে কিচ্ছু পারে না, যে ভগবানের কাজ করছে, লোকের কাজ করছে, সেবা করছে, সেও চাইছে ঈশ্বর সাধনা করে ঈশ্বরকে প্রাপ্তি করে। নির্বিনাশ বিরক্তাশ পুরুষোক্ত বেদিনা মনস্ত জ্যোতি দৌরাত্ম চিন্তিত সানুচিন্তয়া। এই সংসারে বিরাগী সাংসারিক বস্তু সকলের দুঃখানুভূতি যুক্ত পুরুষ নিজ গুরুজনদের উপদেশকে উত্তম রূপে অনুধাবন করে নিঃস্বরূপের চিন্তনে সংলগ্ন থাকে। সংসার বিরাগী অনেক লোককে পাবে, সংসারে মন নেই তোমরা বলো, এই সংসারই আছে কিন্তু সংসারে মন নেই। তো কিসে মন আছে? সারাদিন বলবে ঠাকুর ঠাকুর করে বেড়াচ্ছে। ও তো এসছে এবং পূর্বজন্মের কারণে এই জন্মে ঠাকুর ঠাকুর করে বেড়াচ্ছে। যিনি গত জন্মে মুক্তি পাননি, এই জন্যে ছোট্টবেলা থেকে দেখবে ঈশ্বর ভক্ততে, গত জন্মে মুক্ত হননি, এই জন্মে ছোট্টবেলা থেকে দেখবে সে ঈশ্বর সাধনা যুক্ত হয়েছে। কেউ ইচ্ছাকৃত ভাবে এই জন্মে ভগবান কৃষ্ণের ভক্ত হয়েছে এমন নয়, গত জন্মে সুকৃতি ছিল বলে এই জন্মে ঈশ্বর ভক্তি লাভ করেছে। বহু জন্মের সাধনা, এই জন্মে তোমরা কৃষ্ণ ভক্ত। বহু জন্মের সাধনা লব্ধ ফল, এই জন্মে তোমরা কৃষ্ণ ভক্ত, কারণ এটাই তোমাদের অন্তিম জন্ম। জানো মা, এই জন্ম তোমাদের অন্তিম জন্ম। কেন? কারণ এই জন্মে তোমরা কৃষ্ণ ভক্তি লাভ করেছো। যদি এই জন্মে কৃষ্ণ ভক্তি লাভ না করো, যে মুক্ত নও, তুমি জানো। এই কারণে ভগবান বলছেন, আমি তোমায় বলছি মা, ভাগবত কথা থেকে, বিভিন্ন কথা থেকে, বহু জন্মে সাধনা লব্ধ ফল, এই জন্মে কৃষ্ণ ভক্তি লাভ করা, এবং এই জন্যই তোমার মুক্তি লাভ করা। সাংসারিক বস্তু সকালে দুঃখানুভূতি যুক্ত, গুরুজনদের উপদেশ। সাংসারিক বস্তু দুঃখ। লোক বলে ভালোবেসে বিয়ে করেছে, ভালোবেসে সংসার পেতেছে। আচ্ছা মা, ভালোবেসে সংসার পেতেছে, তাদের এমন সংসার কতজনের টিকেছে?
প্রায় 90% ঘরই ভেঙেছে। ভালোবেসে ঘর বেঁধেছে, 90% ঘরই ভেঙেছে। কিসের ভালোবাসা? মিথ্যে নয় কি? এটা মোহ। মোহ ছিল না, ভালোবাসা ছিল না। মোহ কেটেছে, ঘর ভেঙেছে। এখন দেখো, এমন একটি পরিবার দেখো যে মানুষ খুব 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 ভালো, কিন্তু আঘাত পাননি। স্ত্রী পুত্র আঘাত করেনি, কিংবা স্ত্রী হলে স্বামী পুত্র আঘাত করেনি, সাংসারিক লোক আঘাত করেনি। বলো, এমন একজন ভালো মানুষকে দেখাও যে ভালো মানুষটি বাকি লোকের আঘাতপ্রাপ্ত হয়নি। কই খারাপ লোক তো আঘাতপ্রাপ্ত হয় না, ভালো লোক কেন আঘাতপ্রাপ্ত হয়? ভালো মানুষকে সব দিক থেকে আক্রমণ করা হয় তার ভালোত্ব নষ্ট করবার জন্য। আর এটাই গ্রহদের কৌশল। ভগবানও চান আঘাত করে সে আমাকে কতক্ষণ ধরে রাখে, টিকে থাকবার জন্য। যাচাই করে যদি টিকে যায় তো আমার হয়ে গেল। আর যিনি গোবিন্দের হয়ে গেছেন তাকে নষ্ট করতে পারে জগতে এমন কেউ নয়। কাকে বলেছিল? কুবজাকে বলেছিল। উদাহরণ আছে না, ভগবান কুবজাকে ওই কথা বলেছে যে গোবিন্দ যার হাত ধরেছে তাকে নষ্ট করতে পারে জগতে এমন কে আছে? তাই যারাই সংসার জীবনে দুঃখ প্রাপ্ত হয়েছেন, দুঃখ পেয়েছ মা, যারা দুঃখ পেয়েছ পাচ্ছ, তারাই বিভাগী হয়েছ মা। জানো, এই বিরাগী বলেছে কিংবা বৈরাগী হয়েছে। বিরাগী যখন হয়েছ তারপরেই বৈরাগী হবে। কখন বৈরাগ্য হয়? যখন সংসারে অধিক দুঃখ এবং আঘাতপ্রাপ্ত হয়। সংসারের যন্ত্রণা তাকে এমনটাই ক্লিষ্ট আঘাত করেছে যে সবটাই সে ছেড়েছে। এজন্যই তো সমস্ত বৈরাগ্যই হচ্ছে একমাত্র রাধারানী। বৈষ্ণবরা কাদের? ভগবান কৃষ্ণের। কিন্তু বৈরাগ্য কাদের? শুধু রাধারানীর। কিন্তু বৈরাগ্যবিহীন কখনো বৈষ্ণব হওয়া যায় না। বৈরাগ্যবিহীন কখনো বৈষ্ণব হবে না। রাধারানীর না হলে কখনো কৃষ্ণের হওয়া যায় না। আগে বৈরাগ্য, তবে তো বৈষ্ণব। অনাত্ম শরীরে আত্মবুদ্ধি রাখার জন্য যে চঞ্চলতার আগমন হয়, তাই অভ্যাস অতি শীঘ্র দূরীভূত হয়। যখন গোবিন্দ গোবিন্দ করবে, রাধে রাধে বলবে, তো বিষয়ের প্রতি ইতিউতি চাওয়া মন আস্তে আস্তে নীরব হয়ে যাবে। মন কখন চঞ্চল হয়? যখন বিষয় প্রাপ্তির ইচ্ছা হয়। আর বিষয় যেদিন জানবে তোমার বিষ হয়েছে সংসারে। আগের মতো এখন স্বামী পুত্র ভালো লাগে? লাগে না। বলবে ওরা তো আমায় জিজ্ঞেস করে না। বয়স হয়েছে তো তোমার। বলবে ওরা তো এখন আমায় জিজ্ঞেস করে না। তো তোমার ভিতর অভিমান জন্মেছে। আগে আমায় ছেলে জিজ্ঞেস করতে, এখন কেউ জিজ্ঞেস করে না। এখন আমার প্রয়োজন। তোমার ভেতরে অভিমান এসছে। তোমাকে কেউ জিজ্ঞেস করে না, তোমাকে কেউ দাম দেয় না, মূল্য দেয়। কেন দেবে মা? প্রয়োজনের নিরিখে মানুষ তোমার কাছে এসছে, প্রয়োজন ফুরিয়ে গেছে তো চলে গেছে। এটাই পরম সত্য। এই জন্যই নিষ্কাম প্রেম, এই জন্যই নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম কর্তব্য তুমি করেছো যে তার কাছ থেকে কিছু পাওয়া নিয়ে অভিমানও থাকবে না। আজ নিষ্কাম নেই, হয়নি বলে, সকাম হয়েছিল বলে পুত্রের উপর অভিমান হয়েছে, স্বামীর উপর অভিমান হয়েছে, বৌমার উপর অভিমান হয়েছে। ওরা আমায় জিজ্ঞেস করে না। যদি তোমার কর্ম নিষ্কাম কর্ম হতো তাহলে অভিমান তাদের প্রতি হতো না। তুমি তাদের দিকে চেয়ে থাকতে।
তুমি তাদের উপর অন্যায় কর্ম করেছো, করছো, করবে, মনে রাখবে যখন তুমি অচল হয়ে যাবে, এই অচল দেহটাকে চালিয়ে রাখবার জন্য তাদের প্রয়োজন পড়বে। লোক এটা প্রায়শই ভুলে যায় যে আমি যে খারাপ ব্যবহার করছি, একদিন তার প্রয়োজন পড়বে না তো। এখন তো মা এমনিতেই মানুষ মানুষকে দেখে না, তার উপর যদি তোমার আচরণ শুদ্ধি না হয়, তো তুমি জানবে তোমার দুঃখ এবং কষ্ট নিরন্তর থাকবে। এই জন্য ভগবান বলছে, দেখো, এইভাবেই আমার প্রত্যদিষ্ট ভক্তি যোগ দ্বারা নিরন্তর আমার ভজনা করলে আমি সাধকের হৃদয়ে অধিষ্ঠিত হই। যিনি প্রতিনিয়ত তার উদ্দেশ্যে নিরন্তর সেবা করেন এবং অর্পণ করেন। আমরা কার উদ্দেশ্যে অর্পণ করি? ভগবানের উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে নিবেদন করি? ভগবানের উদ্দেশ্যে। বিচ্ছিন্ন, নিরবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন নয়, নিরবিচ্ছিন্ন। এবং বলছে নিরন্তর আমার ভজনা করলে আমি সাধকের হৃদয়ে অধিষ্ঠিত হই, তার হৃদয়ে বসে যাই। আমরা তার হৃদয়ে, সাধকের হৃদয়ে বসে যাই। তো আমরা সাধকের হৃদয়ে কখন বসি? যদি তুমি নিরন্তর সাধনা করো এবং ভজনা করো, তাকে যদি নিরন্তর ডাকো। ডাকটা কেমন? যখন তোমায় কেউ ডাকলো তুমি সাড়া দিলে না, যখন তোমাকে তেমন করে ডাকে, মা মা বলে চিৎকার করেছে, তুমি সাড়া দাও। যখন বলেছে মা গো আমার কাছে আসবে না, তখন তুমি আর থাকতে পারলে না। মা, যতজন ভগবত সাধক আছেন প্রত্যেকেই তো ভগবানকে বলেছে, হে প্রভু, এই জগৎ সংসারে তুমি বিনা আমার কি আছে বলো। একজন ভক্ত আমায় একদিন বলেছে, গুরুদেব, আপনার তো অনেক শিষ্য আছে, কিন্তু আমার গুরুদেব তো শুধু মাত্র একজন, আপনি আছেন। আপনার তো অনেক শিষ্য আছে, কিন্তু আমার গুরুদেব তো শুধু আপনি একজন। আমাকে যদি আপনার চরণে একটুখানিও ঠাঁই দেন, আমার এই মানব জন্মটুকু পবিত্র হয়ে যায়। তার এই গুরু ভক্তি আমাকে তৃপ্ত করে দিয়েছে। কি বলবো বলো? ঠিক তেমনি তুমি যখন তোমার রাধারানীর কাছে বলবে, রাধে গো, আমি বড় দুঃখী মানব, জ্ঞাতি স্বজন স্বামী পুত্র অনেকে তো হারালাম, আমার জীবনে তুমি বিনে কি আছে বলো? তোমার চরণে আমায় ঠাঁই দেবে না মা? তো আমাকে আশ্রয় দেবে না? কিংবা যারা গোবিন্দকে ডাকো, বলবে না প্রভু আর কোটি কোটি জন্ম আমাকে ঘুরপাক খাওয়াবে, তোমার চরণের দাসী করে রাখবে না? এই জন্য আমাকে জন্ম জন্মান্তরের মুক্তি করাবে না? তোমার চরণ সেবার সুযোগ দেবে না? হে প্রভু, কবে আর কখন মানব জন্ম পাবো বলো? প্রভু, এই জন্মে অন্তত তুমি আমায় তোমার চরণ সেবার সুযোগ করে দিও। রাধে রাধে।